খ্রিস্টে ভাই ও বোনেরা, একবার সেমিনারিয়ান হিসেবে আমরা কিছু পুরোহিতের জন্য আসা পাতলা নীল বিমান ডাকের চিঠিগুলিকে চুপচাপ চিহ্নিত করেছিলাম, দানশীলদের দৃশ্যমান প্রমাণ যা তাদের পরিচর্যার উন্নতি নিশ্চিত করে। আমরা তাদের প্রশংসা করতাম এবং সম্ভবত তাদের ঈর্ষা করতাম। আজ আমরা চিঠির জন্য নয়, বরং আমাদের পাসপোর্টে স্ট্যাম্পের জন্য অনুসন্ধান করি। গির্জার সাফল্য বস্তুগত সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী নাগালের দ্বারা পরিমাপ করা হয়েছে। তবুও সুসমাচার আমাদেরকে কেবল যা সত্যিই গুরুত্বপূর্ণ তা গণনা করার জন্য আমন্ত্রণ জানায়। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ধর্মগ্রন্থ ঈশ্বরকে নিপীড়িতদের রক্ষাকারী হিসেবে উল্লেখ করে। আমোস গর্জন করে বলেছিলেন, ধিক তাদের জন্য যারা অভাবীদের পদদলিত করে এবং দেশের দরিদ্রদের পিষ্ট করে। গীতসংহিতা গায়, প্রভু অপরিচিতদের রক্ষা করেন, এতিম ও বিধবাদের ভরণ পোষণ করেন। সিনাগোগে যিশু তাঁর লক্ষ্য ঘোষণা করেছিলেন, দরিদ্রদের জন্য সুসংবাদ, বন্দীদের জন্য স্বাধীনতা, নিপীড়িতদের জন্য স্বাধীনতা। একটি খাঁচায় জন্মগ্রহণ করে সম্পদ ছাড়াই মারা যাওয়ার পর তিনি দারিদ্র্যকে আলিঙ্গন করেছিলেন যাতে আমরা তাঁর সম্পদের ভাগী হতে পারি। এবং ধনী ব্যক্তি এবং লাসারের দৃষ্টান্তে আমাদের প্রভু নিষ্ঠুরতাকে নয় বরং উদাসীনতার নিন্দা করেন, আমাদের নিজের দোরগোড়ায় দুঃখ কষ্ট দেখতে ব্যর্থতাকে। এটি কোনো ঐচ্ছিক শিক্ষা নয়। ক্যাটেকিজম নিশ্চিত করে যে দারিদ্র্যের দ্বারা নিপীড়িতরা চার্চের পক্ষ থেকে একটি অগ্রাধিকারমূলক ভালোবাসার বস্তু। সেন্ট অ্যাম্ব্রোস সতর্ক করে দিয়েছিলেন, আপনি দরিদ্রদের যা আপনার তা দিচ্ছেন না, আপনি যা তাদের তা পুনরুদ্ধার করছেন। অগাস্টিন ঘোষণা করেছিলেন, ধনীদের অতিরিক্ত সম্পদ দরিদ্রদের প্রয়োজনীয়তা। আমাদের সময়ে পোপ ফ্রান্সিস এই আহ্বানের প্রতিধ্বনি করেন, চার্চকে দরিদ্র এবং দরিদ্রদের জন্য হতে হবে, প্রান্তিকদের বোঝা হিসেবে নয় বরং সুসমাচারের হৃদয়ের বাহক হিসেবে মূল্যায়ন করতে হবে। তবুও প্রায়শই আমাদের প্যারিশগুলি সান্ত্বনার আশ্রয়স্থল হয়ে ওঠে। আমাদের বাজেট এবং অগ্রাধিকারগুলি ভুক্তভোগীদের চাহিদার চেয়ে আমাদের আরামকে বেশি খাটায়। আমরা খ্রিস্টের মিশনে অংশীদার না হয়ে দরিদ্রদের নিষ্ক্রিয় গ্রাহক হিসেবে বিবেচনা করি। আমরা দ্রুত সমাধান প্রদান করি, খাদ্য অভিযান, দ্বিতীয় সংগ্রহ, ন্যায়বিচারের গভীর কাজকে অবহেলা করি। দরিদ্রদের জন্য বিকল্প দানের চেয়ে বেশি দাবি করে এটি আমাদের সরলতার দিকে ডাকে। আমরা উপচে পড়া পোশাক, বিলাসবহুল গাড়ি এবং সর্বশেষ গ্যাজেটের পিছনে ছুটছি যখন আমাদের প্রতিবেশীদের মৌলিক প্রয়োজনীয়তার অভাব রয়েছে। খ্রিস্টান সাক্ষ্য সরলতায় উজ্জ্বল, মজুদের চেয়ে ভাগাভাগি করা, সম্পদের চেয়ে মানুষকে মূল্য দেওয়া, বিলাসিতা নয় বরং ভালোবাসায় আনন্দ খুঁজে পাওয়া। যদি আমাদের প্রভু তাঁর প্রবেশের জন্য একটি নম্র গাধাকে বেছে নিয়েছিলেন, তাহলে আমাদের আর কত কম বিলাসবহুল ভ্রমণ পছন্দ করা উচিত। এটি কোনো রোমান্টিক অতীতের আকাঙ্ক্ষা নয় বরং একটি জীবন্ত সুসমাচার। হাইতিতে সিস্টার মেরিলিন মেরি মিন্টারের কথা বিবেচনা করুন। 2010 তার ক্লিনিক ধ্বংসস্তূপে পড়েছিল, তার তহবিল শেষ হয়ে গিয়েছিল, তবুও তিনি দুঃখ কষ্ট ত্যাগ করতে অস্বীকার করেছিলেন। তিনি গির্জার উঠোনগুলিকে ট্রায়াজ তাঁবুতে পরিণত করেছিলেন, ফার্মাসিস্টদের সাথে ঋণের আলোচনা করেছিলেন এবং আন্তর্জাতিক সাহায্য প্রথমে দরিদ্রতম পাড়াগুলিতে পৌঁছানো নিশ্চিত করেছিলেন। তিনি বিশেষাধিকারের মাধ্যমে নয় বরং প্রান্তিকদের সাথে সংহতির মাধ্যমে জীবন বাঁচিয়েছিলেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আজ আমাদের গেটে লাজারাস কে? আমরা আমাদের পাড়া, পরিবার, এমনকি আমাদের পিউতে অদৃশ্যভাবে কাকে অতিক্রম করি? দরিদ্রদের জন্য অগ্রাধিকারমূলক বিকল্প আমাদের জীবনকে পুনর্বিন্যাস করতে বলে সরলভাবে জীবনযাপন করা, উদারভাবে দান করা, সাহসের সাথে সমর্থন করা এবং তাদের কান্না আমাদের বাড়িতে, আমাদের প্যারিশ এবং আমাদের গির্জায় প্রতিটি পছন্দকে রূপ দিতে দেওয়া। ইউক্যারিস্ট নিজেই এই রূপান্তরকে বাধ্য করে। আমাদের প্রতিবেশীর ক্ষুধা উপেক্ষা করে আমরা কিভাবে জীবনের রুটি খেতে পারি? কিভাবে আমরা বেদিতে খ্রিস্টের দেহকে সম্মান করতে পারি এবং দরিদ্রদের কষ্টভোগের মধ্যে তাকে চিনতে ব্যর্থ হতে পারি? ভাই ও বোনেরা, এর থেকে মুক্তির কোনো পথ নেই। খ্রিস্টকে ভালোবাসা মানে দরিদ্রদের ভালোবাসা, খ্রিস্টের সেবা করা মানে দরিদ্রদের সেবা করা, দরিদ্রদের উপেক্ষা করা মানে খ্রিস্টকে উপেক্ষা করা। যে চিঠি এবং পাসপোর্টগুলি একসময় আমাদের মুগ্ধ করেছিল, সেগুলি এই ঐশ্বরিক আহ্বানের সামনে ফ্যাকাশে হয়ে যায়। আমাদের পরিচর্যা, আমাদের বিশ্বাস এবং আমাদের সাক্ষ্যের প্রকৃত পরিমাপ দরিদ্রদের কান্নার প্রতি আমাদের প্রতিক্রিয়ার মধ্যে নিহিত।
আসুন আমরা প্রার্থনা করি যে আমাদের দরজায় লাসারের প্রতি আমাদের চোখ খুলে যাক, আমাদের হৃদয়ের উদাসীনতা থেকে করুণায় রূপান্তরিত হোক এবং আমাদের গির্জা সত্যিকার অর্থে দরিদ্র এবং দরিদ্রদের জন্য হয়ে উঠুক। প্রভু, যিনি আমাদের জন্য দরিদ্র হয়েছিলেন, তিনি আমাদের এই পথে চলার অনুগ্রহ দান করুন, যাতে তাঁর সামনে দাঁড়িয়ে আমরা শুনতে পাই, তুমি এই ক্ষুদ্রতমের জন্য যা কিছু করেছ, আমার জন্যই করেছ। আমিন। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918981223485.